আপনি যদি একটু ভেবে দেখতেন তবে এটা স্পষ্ট হয়ে যেত যে অহংকারী ব্যক্তি সর্বদাই অন্যদের কাছ থেকে সম্মান দাবি করে, সবার মুখ থেকে নিজের মাহাত্ম্যের প্রশংসা শুনতে চায়, নিজের শক্তির জয়গান শোনার ইচ্ছা রাখে সে, অর্থাৎ নিজের শক্তির প্রমাণ সে অন্যদের থেকে দাবি করতে চায়। তার স্বয়ং নিজের ওপর কোন রকম কোনো বিশ্বাসই থাকে না। ভয় থাকে তার হৃদয় মাঝে যে সে হয়তো দুর্বল, তার কাছে বাস্তবে কোনো শক্তিই নেই। তারই মনে অহংকার থাকে, যার হৃদয় মাঝে ভয়ের বাস আছে। মহারাজ, বাস্তবে অহংকার ভয়ের দ্বিতীয় নাম নয় কি? কখনো যদি এমন সংবাদ লাভ হয় যাতে তোমার বিশ্বাস টলে যায়, তবে এটা স্মরণে রাখতে হবে যে সময় কখনো মানুষের তৈরি করা পথে চলে না, মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয়। সুখ তো উপলব্ধি করার বস্তু পিসিমা, প্রাপ্ত করার বস্তু নয়। যে ব্যক্তি বস্তুকে সুখ বলে মানে সে বাস্তবিক পক্ষে সুখ প্রাপ্ত হয় না। যে সত্তা অথবা সম্পত্তিকে সুখ গণ্য করে সে অবশ্যই নিজের জন্য বিনাশকে আমন্ত্রণ জানায়।